আজকে ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট একটি আয়োজন করা হয়েছে, তাও আমাদের চাচি করেছে। তো যাই হোক, আজকে আমাকে ডেকে বলেছিল যে ভিডিও করার জন্য, তো সব কিছু আমি টোটালি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যতটুকু পেরেছি আসলে ততটুকুই করেছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব কিছু রেডি করার আগে আমার চাচি বললো যে বাজার কি কি করেছি আসো দেখে যাও। তো আমি দেখে আসলাম কি কি বাজার করলো। তো এইদিকে এই তো সবাই মিলে এখানে কাটাকাটি করছে। তো আমরা ভাবলাম যে মটরশুঁটিগুলো একটু বেছে দিই। তো আজকে বিরিয়ানি রান্না করা হবে। আমি একটা ভিডিওতে বললাম যে কি রান্না করা হবে, অনেকেই সঠিক জবাব দিয়েছে, অনেকেই পারেনি। তো যাই হোক, এইদিকে এই তো বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর সুন্দর মতো এখানে বাবুর্চিরা কীভাবে বিরিয়ানি রান্না করে আমি ভাবলাম যে একটু দেখে নেই, যেহেতু এখানে পরিচিত লোকই রয়েছে। তো আমি অনেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়েই দেখলাম যে কীভাবে কি দিয়ে বাবুর্চিদের একটা স্বাদ আসে সেটা রান্না করে। তো ভাবলাম যে আজকে ছোট একটি ভিডিও করে ফেলি, আমারও একটি ভিডিও হয়ে যাবে, যেহেতু বুদ্ধি করে আমাদের একটা ভিডিও করতে হয়। তো এইদিকে বাবুর্চিরা রান্না করার জন্য আসলে যে বাবুর্চিদের বড় বড় ড্যাগের পাতিলাগুলো আছে, এগুলো রান্নার স্বাদই হয় অন্যরকম। এইদিকে এই তো সব কিছু মশলা দিয়ে কষিয়ে মাংসগুলো ভেজে নেওয়া হয়েছিল। তো সব কিছু কষিয়ে নিয়ে চালটা দেওয়া হয়েছে। আসলে উনাদের যে একটা হাতের নাড়ার স্বাদই অন্যরকম, অনেক ভালো লাগে, আর গ্রানটাই অন্যরকম বের হয়ে যায়। তো এদিকে আমার চাচিও মোটামুটি কম বেশি হেল্প করছিল, আর আমি দেখছিলাম। আর আমাকে কিন্তু মাঝে মধ্যে আমি যখন চলে যাই এখান থেকে, তখন আমাকে আবার ডাক দিয়ে নিয়ে আসে কিছু দেওয়ার সময় ভিডিও করার জন্য। কারণ আমি তো বলেই রেখেছিলাম যে আমি ভিডিও করব, আর আজকে আমি শিখে নেব যে বাবুর্চিরা কীভাবে রান্না করে। যেহেতু আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে পারি, অনেকেই ভাববেন হয়তো আমি বিরিয়ানি রান্না করতে পারি না। তো এই তো সুন্দর একটি কালার এসেছে। বাবুর্চি এদের রান্নার স্বাদটাই কিন্তু আসলে অন্যরকম, আমার কাছে ভীষণ ভালো লাগে বিরিয়ানিটা। তো এইদিকে আমার কাজিনরা মিলে শসা টমেটো সব কিছু সালাদ বানানোর জন্য সব কিছু কেটে নিচ্ছে। ছোটো ছোটো বাচ্চাদের জন্য একটু আস্তে আস্তে করে কেটে নিয়েছে গোল গোল করে শসাগুলো। আর আমরা যেহেতু শেষে খাবো, তাই আমার আসলে কুচি কুচি করে যে সালাদটা হাতে মেখে বানানো হয়, সেই সালাদটা ভীষণ পছন্দ, তাই বললাম যে এইভাবে বানাও। কি সুন্দর একটা মানে কি বলবো গ্রান বের হয়েছিল, এত সুন্দর হয়েছে আজকের বিরিয়ানিটি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি সুন্দর মানে দেখতে পারছেন, একদম অন্যরকম একটা কালার। তো উপরে যে কয়লার আগুনের কয়লাগুলো সেগুলো উপরে দিয়ে দিয়েছে, যাতে বিরিয়ানিটা একটু ভালো মতো গরম গরম থাকে আর ভালো মতো ভিতরে সিদ্ধ হয়। এদিকে এই তো যাকে যাকে বাসায় দেওয়ার জন্য তাদের জন্য একটু বেড়ে নেওয়া হচ্ছিল। আর বাচ্চাদের ওইদিকে বাচ্চারা আসা শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে এদিকে একটু ভিডিও করে নেই। আর এইদিকে পাতিলটা উঠিয়ে এখন চাচিদের বাসার ভিতরে নেওয়া হবে, যাতে খুব ইজিলিভাবে সব কিছু কাজ করা যায়, বাচ্চাদের দেওয়া যায়। তো এইদিকে এই তো আমি দুষ্টামি করছিলাম আমার এক চাচাতো ভাইয়ের সাথে, ছোটো ও। তো এদিকে সব রেডি করছিল আমার চাচাতো বোন, আর সব বাচ্চারা এখন চলে আসবে, এই জন্য রেডি করে দিচ্ছিল বসার জন্য। আর এই তো সবাই চলে এসেছে, এখন খাওয়া দাওয়া শুরু করে দেবে। তো সবার কাছে একটি অনুরোধ, আমার আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আমি আর বললাম না আসলে এটা কিসের আয়োজন, কারণ এগুলো বলা ঠিক না। আপনারা বুঝলে যদি বুঝে নেন তাহলে ভালো, আর না বুঝলে আর কি বলার আছে। তো যাই হোক, সব বাচ্চাদের একে একে বেড়ে দেওয়া হচ্ছে। এই বাচ্চাগুলো আসলে অনেক ভালো সবাই। তো সবাই ভালো থাকবেন। আর আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর কথা বাড়ালাম না, আমার কিন্তু আসলে খাবার এখানে দেখতে দেখতে ক্ষুধা লেগে গিয়েছিল অনেক টাইম। সকাল থেকে আমরা সবাই মিলেমিশেই কাজ করেছিলাম, তাই অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছিল। তো এইদিকে এই তো আমি কিন্তু আসলে ভিডিও খাওয়া শুরু করে দিয়েছি, আর ভিডিও করছিলাম। আর ওইদিকে আমার চাচি অনেকেই বসেছিল, ভাবলাম ওইদিকে ভিডিও করব না যদি মাইন্ড করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।